বর্তমানে বাংলাতে বা বর্তমানে বিভিন্ন জায়গায় এই আমাদের, আপনারা তো বাংলার মানুষ, মায়েরা বিশেষ মায়েরা, আমরা শরৎকাল বলতে আমরা কোন মাসকে বুঝি বলুন দেখি? শরৎকাল বলতে আমরা কোন মাস দুটোকে বুঝি? ভাদ্র আর আশ্বিন, এই দুটো আমাদের কাছে শরৎকাল। কিন্তু এই যে ভাদ্র আশ্বিন আপনারা শরৎকাল বলে চেনেন, সেটা এখনকার দিনের পাঁজি অনুযায়ী চেনেন। এখনকার দিনের পাঁজি অনুযায়ী ভাদ্র আশ্বিন শরৎকাল, কিন্তু আগেকার দিনের পাঁজি অনুযায়ী নয়। এখনকার দিনের পাঁজি অনুযায়ী আমাদের বছর শুরু হয় কোন মাস থেকে? হ্যাঁ বাবা, বৈশাখ। কিন্তু আগেকার দিনে বৈশাখ মাস থেকে বছর শুরু হতো না। একদম ঠিক বলেছেন, আগেকার দিনে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। ওই জন্য নামটাই ওই রকম, অগ্র মানে আগে, হায়ন মানে বৎসর। অগ্রহায়ণ মানে বছরের প্রথম মাসটাই হচ্ছে অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ মাসটা, যেটা আমরা এখন চলতি কথায় অঘ্রাণ অঘ্রাণ বলি, অঘ্রাণ নয়, অঘ্রাণ নয়, অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ মাস থেকে আগেকার দিনে বছর শুরু হতো। আপনাদের এখানে নিশ্চয়ই হয়, বিভিন্ন জায়গায় হয় না এখনো। এই যে অঘ্রাণ মাসের শেষে ধান কাটা শুরু হয়, হয় না? আর ওই ধানটা নিয়ে গিয়ে ঠাকুরের চরণে প্রসাদ দিতে হয়। ওই উৎসবটা বাংলা একটা নাম আছে, নবান্ন বলে। হয় আপনাদের নবান্ন? নবান্ন মানে নবান্ন বলেই নয়, নবান্ন উৎসব জানেন তো? এই নবান্ন উৎসব মানে নতুন বছরের মাসের শেষে ধানটা কাটা হলো, সেই ধান দিয়ে প্রথম অন্নটা ঈশ্বরের নামেই দান করা হবে, ঈশ্বরের নামে উৎসর্গ হবে। এই মাস থেকে বছর শুরু হতো। ওই জন্য অঘ্রাণ আর পৌষ এটা ছিল আগেকার দিনে হেমন্তকাল, মাঘ ফাল্গুন ছিল শীতকাল, চৈত্র বৈশাখ ছিল বসন্তকাল, জ্যৈষ্ঠ আষাঢ় ছিল গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র ছিল বর্ষাকাল, আর কার্তিক অগ্রহায়ণ ছিল আমাদের, আশ্বিন আর কার্তিক ছিল আমাদের শরৎকাল। শ্রাবণ ভাদ্র বর্ষাকাল আর আশ্বিন কার্তিক হচ্ছে শরৎকাল। ওই জন্যেই শরৎকালে আমাদের দুর্গাপুজো হয় বলে, ওই জন্য দুর্গাপুজোর নাম হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। কিন্তু এই দুর্গাপুজোটা এখনকার দিনে হচ্ছে বাংলাতে 5000 বছর আগে এই দুর্গাপুজো এই শরৎকালে হতো না। আর অ্যাকচুয়ালি দুর্গাপুজো কিন্তু শরৎকালে নয়, সত্যিকারের দুর্গাপুজো শরৎকালে হয় না, সত্যিকারের দুর্গাপুজোটা হয় চৈত্র মাসে, যেটা আমরাকে বলি বাসন্তী পুজো। ওইটা হচ্ছে আসল দুর্গাপুজো। তাহলে আমরা করি কেন? ভগবান রামচন্দ্রের জন্য, সব রামচন্দ্রের জন্য এগুলো হয়েছে। কেন না, লঙ্কা বিজয় করবেন বলে অকাল বোধনের পুজো করেছিলেন ভগবান শ্রীরাম। আর সেই পথ অবলম্বন করে আমরাও শরৎকালে দুর্গা পুজোটা করি। আর লঙ্কা বিজয় করে এই কালী পুজোর দিন মানে কার্তিক অমাবস্যাতে তিনি রামচন্দ্র ঘরে ফিরে এসেছিলেন। ওই জন্য ফিরে আসার জন্য ওই অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্রের স্বাগতম জানিয়েছিলেন, সারা অযোধ্যাবাসী দ্বীপ জ্বালিয়েছিলেন। ওই জন্যে দীপাবলি উৎসব, ওই জন্যে দীপাবলি। আর এই যে এখন আপনাদের মাথার মধ্যে ভূত ঢুকেছে যে ধনতেরাস ধনতেরাস, কিছু নয়, ওগুলো হুজুকে আপনারা চলেন, আমরা হুজুকে চলি। ব্যবসা ছাড়ার কিচ্ছু নয়, এগুলো সবাই নন বেঙ্গলিদের ব্যবসা করার ফন্দি ফিকির। ধনতেরাস ধনতেরাস কিচ্ছু হয় না। আমি আবার দেখছি, আমি আমার বাড়িতে যেদিন কালী পুজোর দিন ছিলাম, ওরে বাবা সকাল থেকে দেখছি মায়েরা সব ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই দিন ঝাঁটা কিনছে। ওই ঝাঁটা কিনছে কেন? বলে কেন আজকে সব অলক্ষী বিদায় করবো, ঝাঁট দিয়ে দিয়ে বিদায় করবো। শুনে রাখুন, হুজুকে ভক্তির দিকে যাবেন না, শাস্ত্র ধরে পড়ুন। শুনেন, এই কার্তিক অমাবস্যাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এই কার্তিক অমাবস্যাতে ধন্বন্তরীর জন্ম। ধন্বন্তরীর জন্ম বলে ধনত্রয়োদশী, ধনতেরাস নয়, ধনত্রয়োদশী। ওই জন্যেই ধন্বন্তরীর এক প্রকার জন্মদিন। আর লক্ষ্মী পুজো করে কেন না, সমুদ্র মন্থন থেকেই লক্ষ্মীর জন্ম হয়েছিল, তাই এটাও লক্ষ্মীর জন্মদিন। ওই জন্য লক্ষ্মী পুজো করা হয়, গণেশ আর লক্ষ্মীর সময় পুজো করা হয় সিদ্ধিদাত্রের জন্য।
ধনত্রয়োদশী বলে আপনি পিসিচন্দ্র জুয়েলার্স থেকে 3 কেজি সোনা নিয়ে আসবেন আর আপনার মাথার উপর শুধু সোনার বৃষ্টি হবে, এরকম ভুল ধারণা ছাড়ুন। এসব শুধু টাকার শুধু খেলা, আর কিচ্ছু নয়। ওই ঝাঁটা কিনলেও কিচ্ছু হবে না, সোনা কিনলেও কিচ্ছু হবে না। আর এই যে অমাবস্যার দিনে রামচন্দ্র ফিরে এসেছিল বলে দীপাবলি। সুতরাং এই যে তিথিটা যে চলছে, এই যে মাসটা চলছে, এই মাসে আগেকার দিনে আমাদের ইন্দ্র পুজো করা হতো। ওই ইন্দ্র পুজো আমাদের বৃন্দাবনে নন্দরাজার পরিচালনায় শুরু হয়েছে। সবাই হাত জোড় করে বসুন, সবাই করজোড়ে বসুন। নন্দরাজার পরিচালনায় বৃন্দাবনে ইন্দ্র পুজোর তোড়জোড় চলছে। হ্যাঁ, ঋষিগণ মুনিগণ তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বৃন্দাবনে ইন্দ্রের নামে যজ্ঞ হবে বলে। আগেকার দিনে শরৎকালে ইন্দ্র পুজো হতো। কেন ইন্দ্র পুজো হতো? চাষিরা, সারা ভারতবর্ষের লোকেরা প্রার্থনা করতো ইন্দ্রকে, হে ইন্দ্র, যেহেতু তুমি ঝড় বৃষ্টির দেবতা, বজ্রবিদ্যুতের দেবতা, এই যে কার্তিক মাস, এই সময় তুমি যদি বিরাট বড় ঝড় বৃষ্টি দিয়ে আমাদের এই যে সর্বনাশটা এই বছর আমাদের করলেন, এই যে সর্বনাশটা হয়েছে, এই যে কিছুদিন আগেই দানা চলে গেল, দানা পানি চলে গেল না, এই সর্বনাশটা যে এইটা যেন না হয়, এইটা আগেকার দিনের লোকেরা প্রার্থনা করত। ওই জন্য আগেকার দিনে শরৎকালে ইন্দ্র পুজো হতো, দুর্গা পুজো নয়। সুতরাং সেই ইন্দ্র পুজো তোড়জোড় হচ্ছে। সবাই করজোড়ে বসবেন মায়েরা, একটু প্রাণ, যত একবারে শক্তি রয়েছে প্রাণ ভরে একটু উলুধ্বনি দেবেন। বৃন্দাবনে যজ্ঞ হচ্ছে, বিভিন্ন ঋষি মণিগণ তারা যজ্ঞ করছেন, ইন্দ্রর নামে স্বস্তি প্রদান করবেন বলে। ও स्वस्ति न इंद्र वृद्धस्ववाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधा ओम संगच्छध्यं संगदध्यं संगमनांसि जानतां दिवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते ओम शांति शामा शांति ब्रह्म शांति गंगत्वरिक्षणे ओम शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र। दाঁড়াও দাঁড়াও, কৃষ্ণ সবাইকে এসে থামিয়ে দিয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? এই বালক কৃষ্ণ এসে আমাদের যজ্ঞ বন্ধ করে দিল কেন? হ্যাঁ ও শান্ডিল্য, এই গোপাল বন্ধ করে দিল যে যজ্ঞ। ভরদ্বাজের জ্যেষ্ঠ অভিজ্ঞ লোক ভরদ্বাজ, এই যে কাশ্যপ গোত্র, আপনি বলুন এই গোপাল বন্ধ করে দিলে কেন? কি হয়েছে বাবা গোপাল, আমাদের যজ্ঞ বন্ধ করে দিলে কেন? গোপাল বলছে, শুনুন, বহু দূর থেকে পদধূলি দেওয়ার জন্য আমাদের গ্রামে আপনারা এসেছেন, আপনারা ইন্দ্রের নামে যজ্ঞ করতে যজ্ঞ করুন, জগতের শান্তির জন্য যজ্ঞ করতে এসছেন, অবশ্যই করুন, আমি বাধা দেব না। কিন্তু দয়া করে ওই ইন্দ্র শব্দটি বাদ দিয়ে তারপরে যজ্ঞ করুন। হ্যাঁ, এ কি অলক্ষণে কথা গো? হ্যাঁ, ইন্দ্র নামে যজ্ঞ করতে ইন্দ্র শব্দ বাদ দিয়ে করবো যজ্ঞ? হয় কখনো? কি এ গোপাল, আজকে যে যজ্ঞটা হচ্ছে সেটা তো ইন্দ্রকে উপলক্ষ করে, তা তুমি বলছো ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করো, তাহলে যজ্ঞটা করে লাভ কি? তুমি যদি এইভাবে বাধা দাও, আমরা কিন্তু যজ্ঞ করব না, উঠে আমরা চলে যাব। যেই বলেছে উঠে চলে যাব, নন্দরাজা গিয়েছে রেগে, এই গোপাল, তুই একটা রাখাল ছেলে, তুই কেন এসছিস এইখানে? তুই এখানে এসছিস, এখানে এসে যজ্ঞ বন্ধ করছিস? শোনো বাবা,
আমি যেটা বলবো, আমি যে যুক্তিটা দেব, সেটা যদি মুনি ঋষিরা খণ্ডন করতে পারেন তাহলে নিশ্চয়ই করবেন। আমার একটা যুক্তি আছে। কি যুক্তি? তাহলে এই যে এতদিন ধরে বছরের পর বছর এই কার্তিক মাসে শরৎকালে আমরা ইন্দ্রের পুজো করি, কই ইন্দ্র তো একদিনের চোখের সামনে আমাদের এসে হাজির হলো না। বছরে যখন পুজোর সময় আসবে তখন পুজোটা নিয়ে চুপচাপ চলে যাবে, আর সারা বছর প্রজারা দুঃখে আছে না কষ্টে আছে না সুখে আছে না দুঃখে আছে সেইটা দেখার দরকার নেই। তুমি যজ্ঞ করার সময় পুজোটা নিতে আসবে। হ্যাঁ, অগ্নি, এই যে আমরা অগ্নিকে প্রজ্বলন করেছি, অগ্নি দেবতা সাক্ষাৎ সামনে দাউ দাউ করে জ্বলছে, তাই আমরা তাকে ভক্তি করে পুজো। আমরা ভগবানকে ভক্তি করে পুজো করব না ভয় করে পুজো করব? কি গো মায়েরা, আপনারা ভগবানকে ভক্তি করে করেন না ভয় করে করেন? ভক্তি করে করেন তো। তাহলে যে ইন্দ্রকে আমরা যজ্ঞ করব তাকে তো আমরা একবারও চোখের সামনে দেখলাম না। তার অহংকার নিয়ে সেই ইন্দ্র পায়ের উপর পা তুলে স্বর্গে বসে থাকবে, প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করার বালাই নেই। ওই রকম ইন্দ্রকে আমরা বৃন্দাবন থেকে কোনো যজ্ঞের ভাগ দেব না। দেব না। ঋষিমুনিরা বলছে যে গোপালের কথায় যুক্তি আছে। যুক্তি আছে কিনা? ঠিকঠাক বলেছে কথা। কিন্তু কি হবে? যজ্ঞ করব কাকে? তাহলে এত দূর থেকে কষ্ট করে যে এলাম, যজ্ঞ করব কার নামে? তাহলে আমরা চলে যাব কি গোপাল? গোপাল বলছে না না, চলে যাবেন কেন? এত কষ্ট করে যখন পদধূলি দিলেন, চলে যাবেন না। জগতে দুই প্রকার মানুষ আছে, একজন কথা বেশি বলে কাজ কম করে, আর একজন কাজ সারাক্ষণ করে যায় মুখে কোনো কথা নাই। জগতের ক্ষেত্রে কোন লোকটি উপকারী? যে কথাটা কম বলে আর কাজটা বেশি করে। ইন্দ্র কথা বেশি বলে, কাজের নাম কিছু নাই। হ্যাঁ, কিছুই নাই, কথা কম কাজ বেশি। তা কথা কম কাজ বেশি কে? বলে আপনাদের চোখের সামনে সে দাঁড়িয়ে রয়েছে। আজ থেকে নয়, হাজার হাজার বছর থেকে সেই বৃন্দাবনকে সেবা করে চলেছে। কথা বলতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, কিন্তু সেবা করতে সে কোনোদিন ভোলে না। সে কে? সে আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, গিরি গোবর্ধন। हन्ताय मद्रीर हरिदास वर्य यद राम कृष्ण चरण स्पर्शो प्रमोद मानन्तानति गोगनयस्तयोर्यत् पानीय सुजवस कंदर कंदमूले। গরুরা যখন ঘাস খেতে পায় না তখন ওই গিরি গোবর্ধনে গিয়ে তারা কন্দমূল খায়। আমরা যখন পিপাসার জন্য জল পাই না, ওই গিরি গোবর্ধনের ঘর্মাক্ত জল ডোবা হয়ে রয়েছে তার গায়ে গায়ে, সেই জল পান করে আমরা জীবন ধারণ করি। আমরা যখন ক্ষুধা পাই আমাদের, ফলমূল খেয়ে আমরা খেলা করে বেড়াই গিরি গোবর্ধনের কোলে। আমাদের সখারা ওইখানে গিয়েই খেলা করে, আমাদের চরণ স্পর্শে গিরি গোবর্ধন ঘেমে যায়। সেই গিরি গোবর্ধনের পুজো করব না, করব ইন্দ্রের নামে? আজ থেকে গিরি গোবর্ধনের পূজা হবে বৃন্দাবনে। মায়েরা, গিরি গোবর্ধন মনে মনে বলছে, আস্তে, গিরি গোবর্ধন পাহাড় তো, কথা বলতে পারে না, বাক শক্তি নাই, কিন্তু ঈশ্বরের কৃপায় প্রত্যেকটি ধুলোর মধ্যে অনুভব শক্তি রয়েছে। অনুভব শক্তি আছে বলেই তো অনুপরমাণু নানান ধরনের পদার্থবিদ্যা তৈরি হয়েছে। নইলে একটা পাথর, একটা শিলাখণ্ড যে একটা বিদ্যুৎ তৈরি করতে পারে, সেটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে। একটা পাথরেরও অনুভব শক্তি রয়েছে। ওই জন্যে বিভিন্ন রকম অভিযোজনের মাধ্যমে পাথরও কিন্তু মানুষের সঙ্গে সঙ্গে তারা চলে আসছে। তাই গিরি গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, যে সম্মান তুমি আমায় দিলে, আমি কি এই সম্মান পাওয়ার যোগ্য? পাহাড় হয়ে জন্ম নিয়েছি, পাথর হয়ে জন্ম নিয়েছি, তাই মনের মতো সেবা করতে পারি নাই। তুমি
কখনোই আমায় মানুষ করে জন্ম দাও, তাহলে সেই দিনে আমি আমার মনের মতো সেবা করব। আমার হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। মায়েরা বাবারা গানগুলো শুনছেন তো? মন দিয়ে শুনবেন। এসব গান ফাজলামো মারার গান নয়, এসব গান হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতির মূল গান। আমরা এখন কীর্তনকে বিভিন্ন রকম ধরনের আমরা ফাজলামো বলে মনে করে নিয়েছি। ওই জন্য যা তা করে, যা তা গান তার মধ্যে ঢুকিয়ে আমরা কীর্তনকে অপব্যবহার করছি, কিন্তু এইসব গান নয়, পূর্ণ সংস্কৃতি সাহিত্যপূর্ণ গান। হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। দাশরথী রায়ের গান, অপূর্ব গান। তুমি তো ভগবান, হে কৃষ্ণ তুমি তো ভক্তি ভালোবাসো, রাধারানীকে ভালোবাসো, আমার ভক্তিটাকে রাধারানী বানিয়ে আমি তোমার চরণের সেবায় পাঠিয়ে দেব, তুমি আমার হৃদয়ে এসে বসবাস করো। ভগবান বলছে কিরে আমি তোর হৃদয়ে গেলে তুই আমায় কি দিবি, কি দিয়ে আমায় সেবা করবি? বলে কি দেব? আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। সদয় হইও সদাস ভেবে, সতত কর বসতি। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। সদয় হয় সদাসে ভেবে, সতত কর বসতি। আহা, ভাষাগুলো শুনে নিন বাবা, কত সুন্দর সাহিত্য দেখুন। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। সদয় হইও, দেখুন সয়ের কেমন অনুপ্রাস এসছে। সদয় হইও সদাস ভেবে, সতত কর বসতি। দন্তেশ্বর অনুপ্রাস কত সুন্দর দেখুন। এগুলো সব সাহিত্যপূর্ণ, পড়াশোনা শিখতে হবে সব গান গাওয়ার জন্য। মনরূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, দেখুন দুটোই ল। সদয় হইও সদাস ভেবে, সতত কর বসতি। ও মায়েরা মানেটা কি বুঝতে পারছেন কিছু? তুমি সদয় হইও মানে দয়াবান হইও, সদাস ভেবে নিজের ভৃত্য মনে করে, সতত মানে অবিরত সবসময় করো বসতি, আমার হৃদয়ের মধ্যে তুমি বসবাস করো। কত উচ্চপূর্ণের সাহিত্য। আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। সদয় হইও সদাস ভেবে, সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস,
হৃদি বৃন্দাবনে তাহলে আজ থেকে কার পুজো হবে মায়েরা? আজ থেকে কার পুজো হবে? ইন্দ্র পুজোর পরিবর্তে গিরি গোবর্ধনের পুজো হবে। নন্দরাজে বলছে, এই গোপাল, একটা পাহাড় কি কেউ এখনো পর্যন্ত পুজো করেছে? তুই একটা পাহাড় পুজো করার কথা বলছিস। গোপাল বলছে, পাহাড় পাহাড় পাহাড়। কে বলল গিরি গোবর্ধন পাহাড়? ও সাধারণ পাহাড় নয়, ওর জন্ম সাধারণভাবে পৃথিবীতে ঘটেনি, ওর জন্ম অত্যন্ত আশ্চর্যভাবে হয়েছে। মায়েরা, আপনারা অনেকেই হাত তুললেন, বৃন্দাবনে যারা গেছেন তারা অনেকেই হাত তুলেছেন। বৃন্দাবনে তো গিয়েছেন, গিরি গোবর্ধন প্রদক্ষিণ করেছেন। সবাই পারে না, শারীরিক অসুস্থতার জন্য সবাই পারে না, কিন্তু জীবনে যদি একবার পারেন, অন্তত একবার জীবনে গিরি গোবর্ধনটা কষ্ট করে প্রদক্ষিণটা একবার করে নেবেন। অনেক কষ্ট হলেও করে নেবেন একবার, তাহলে জীবনে একটা সফল হবে। কেন? সেটা আমরা লীলার মধ্যে জানতেই পারব। কেননা এই গিরি গোবর্ধনের জন্ম পৃথিবীতে কোনো পাহাড়ের মধ্যে প্রথম ঘটেনি। এই গিরি গোবর্ধনের জন্ম প্রথম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে। গোলক বৈকুণ্ঠ ধামে কেমন করে হলো গোলক বৈকুণ্ঠ ধামে? শুনুন, হাত জোড়ে করে বসুন সবাই। এই বাঁকুড়া জেলায়, এটা বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলাটা আমাদের বাংলার সাহিত্যের জন্য এবং সংস্কৃতির জন্য একটা অনন্য জেলা। কেননা বাঁকুড়ার জেলার যেমন ওই কারুকার্য রয়েছে, বাঁকুড়ার সব কি ওই যে ঘোড়ার মতো দেখতে হয়, বিষ্ণুপুরের যে টেরাকোটার যে কাজ, সেটা বাঁকুড়া জেলায়। তারপরে বাঁকুড়া জেলার এক পদকর্তা আছেন, যিনি আমাদের বৈষ্ণব জগতের একদম উজ্জ্বল নক্ষত্র। তিনি হলেন চণ্ডীদাস ঠাকুর, ছাতনার চণ্ডীদাস ঠাকুর। আজকের বৃন্দাবনে মানে গোলক বৈকুণ্ঠ ধামে, গোলকে রাধারানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে। সেই আত্মনিবেদনের গান একটা গাইব, যেটি চণ্ডীদাসের লেখা। তাই সবাইকে বলছি মায়েরা, আপনারা একটু হাত জোড়ে করে করজোরে হৃদয়ে ভক্তি ভরে এই গানটি শুনবেন। পদাবলী কীর্তন তো, পদাবলী কীর্তনকে খুব শ্রদ্ধার সঙ্গে সম্মান করতে হয়। সবাই করজোরে বসুন, মন দিয়ে শুনুন রাধারানীর আত্মনিবেদন। বধূ হে বধূ হে বধূ বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো বধূ, তুমি তো আমার সকলই জানো। আমি বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও
তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। আস্তে, চঞ্চল হবেন না। সব গান খুব অন্তরের একেবারে গভীরের গান। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর পিয়া আমি এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। বধূ হে বধূ একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। আমার আপন বলতে কেহ নাই হে, আপন বলতে কেহ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেউ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেহ নাই হে। আপনা বলিব কার। বড় বড় শীতল জানি, বড় শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল পায়। এখন আখির নিমেষে যদি নাহি হেরি তবে এ পরাণে মরে। প্রণাম জানান ওই চণ্ডীদাস পরশরতন চণ্ডীদাস আমি গলায় গাঁথিয়া পড়ি আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পড়ে যে যা বলে বলুক লোকে। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। ওগো কৃষ্ণ কলঙ্কিনী বলে বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে বেড়াইব। আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বেড়াইব। ব্রজের পথের ধুলায় গড়াগড়ি দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের ধারে ধারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের ধারে আমি বেড়াই ব্রজের দ্বারে দ্বারে, বেড়াই ব্রজের দ্বারে দ্বারে।
এটি হলো আত্মনিবেদনের গান। শ্রীকৃষ্ণের চরণে রাধারানী আত্মনিবেদন করছেন, আর রাধারানীর প্রেমাশ্রু, হৃদয়ের অনুরাগ নয়ন জল রূপে বিন্দু বিন্দু ঝরে ঝরে রাধারানীর বক্ষ মাঝে স্থিত হচ্ছে। প্রেমের এত বৈশিষ্ট্য আর এত তীব্রতা, ওই প্রেমের শীতলতায় কঠিন হয়ে গিয়ে ওই জল রাধারানীর বুকে জমাট বেঁধে রাধারানীর বক্ষ মাঝে জন্ম নিল এই গিরি গোবর্ধন। রাধারানীর বুকের মাঝখানে জন্ম। সেই গোবর্ধন বলে উঠল, হে প্রভু, আজ যদি গোলক বৈকুণ্ঠ ধামে তোমাদের এই প্রেম হয়, তাহলে তোমরা যখন বৃন্দাবনে লীলা করতে যাবে সেই প্রেম কেমন হবে? আর সেই প্রেম দর্শন করার সৌভাগ্য কি আমার হবে না? তখন গোবিন্দ আশীর্বাদ করে বললেন, শোন গোবর্ধন, তোর জন্ম হয়েছে রাধারানীর বক্ষ মাঝে, তা তুই যদি আমাদের লীলা দর্শন না করিস, দর্শন করবে কে? সাক্ষী রূপে কে থাকবে? কাউকে তো একজন জগৎকে জানাতে হবে যে রাধা কৃষ্ণের প্রেম কত উচ্চ স্তরের। তুই থাকবি, আমি তোকে আশীর্বাদ দিলাম, ত্রেতা যুগের শেষ লগ্নে তুই দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিবি। দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়ে তুই কালের গতিতে বৃন্দাবনে যাবি, আর আমাদের লীলা দর্শন করে পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেম রূপী ঘোষণা করবি। যা, আশীর্বাদ করলাম। মায়েরা, কৃষ্ণের আশীর্বাদে গোবর্ধন রাধারানীর বক্ষ মাঝে জন্ম নেওয়ার পর প্রথম পৃথিবীতে তিনি অবতীর্ণ হলেন দ্রোণ পর্বতের ঘরে। এই জায়গাটা কোথায়? দ্রোণাচল পর্বতের ঘরে। দ্রোণাচল, তাই আগেকার দিনে নাম ছিল দেরাদ্রোণ। সেই দেরাদ্রোণটা এখন অপভ্রংশ হয়েছে দেরাদুন। দেরাদুন একটা জিনিসের জন্য বিখ্যাত, জানেন তো? কিসের জন্য? বাসমতি চালের জন্য। দেরাদুন বাসমতি চাল। হ্যাঁ হ্যাঁ, এই ফ্রাইড রাইস আর বিরিয়ানি করতে কি ওই দেরাদুন চালের নাম মনে পড়ে আর কি। হ্যাঁ, দেরাদুন রাইস, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে দেরাদ্রোণ। হিন্দি শব্দে ডেরা বা দেরা শব্দের অর্থ হচ্ছে বাসা বা ঘর। বলে না, তোমারা ডেরা কাহা পর হে? তো ডেরা মানে হচ্ছে বাসা বা ঘর। তো এই দ্রোণ পর্বতের ঘর বলে নাম হয়েছে দেরাদ্রোণ, এখন হয়েছে দেরাদুন। ওই দ্রোণাচল পর্বতের ঘরে জন্ম নিল গিরি গোবর্ধন। যেই জন্ম নিলেন, ভগবান শ্রী বিষ্ণু দর্শন দিলেন পুলস্ত ঋষিকে। সপ্ত ঋষির এক ঋষি পুলস্ত, সেই পুলস্ত ঋষি তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে বলছে, পুলস্ত, সবসময় যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও তীর্থ ভ্রমণ করো। বলে, ঠিক আছে, তীর্থ ভ্রমণ করবো প্রভু, আপনি আজ্ঞা দিন, তাহলে বেরিয়ে পড়ি। বলে, দাঁড়াও, একা একা তীর্থ ভ্রমণ হয় না, ভক্ত সঙ্গে তীর্থ ভ্রমণ করতে হয়। ভক্ত সঙ্গে যাবে, অভক্তদের সঙ্গে নিয়ে যাবে না। ও মায়েরা, মায়েরা, বাবারা, সবাইকে বলি, আপনাদের একটা কথা শিখিয়ে দিই। যদি আপনার মনে হয় যে ভারতবর্ষের তীর্থ আপনি ভ্রমণ করবেন, অবশ্যই করুন, এ তো সৌভাগ্যের ব্যাপার। কিন্তু অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কারণ অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই তারা শুধু বাথরুম খুঁজবে আর হোটেল খুঁজবে, তারা তীর্থের পবিত্রতা বুঝবে না। হ্যাঁ, তীর্থের পবিত্রতা বুঝতে গেলে হৃদয়ের মধ্যে গভীর রাশি ভক্তির দরকার। তাই অভক্তদেরকে সঙ্গে নিয়ে যাবে না, ভক্ত সঙ্গে যাও। পুলস্ত ঋষি ভক্তকে নিয়ে যাও। প্রভু, কোন ভক্ত? বলে, দ্রোণ পর্বতে ঘরে জন্ম নিয়েছে গোবর্ধন, ওই গোবর্ধনকে সঙ্গে নিয়ে তুমি তীর্থ ভ্রমণে যাও। যাও। পুলস্ত ঋষি বিষ্ণুর আজ্ঞায় দ্রোণাচল পর্বতের ঘরে এসেছে। এই যে গিরি গোবর্ধন, আহা, এইটা হচ্ছে গিরি গোবর্ধন। ও মায়েরা, এইটা এইটা দেখেছেন মুখটা? মুখটা দেখে নিন, এখন নাক মুখ দেখুন, ঠিক একবার পাহাড়ের টিলার মতো দেখতে। এই যে গোবর্ধন, এই বিষ্ণু, ভগবান বিষ্ণু আমাকে আজ্ঞা দিয়েছে, আমার সঙ্গে তুমি যদি একটু তীর্থে যাও। যাবে নাকি তীর্থে? হ্যাঁ, পুলস্ত ঋষি গিরি গোবর্ধনকে বলছে। গিরি গোবর্ধনে কহে, শুনহ বচন, গিরি গোবর্ধনের কহে, শুনহ বচন। বলো তুমি কি করিবে, বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে,
গোবর্ধন কহে শুনো মোরে বাণী, গিরি গোবর্ধন শোনো মোর বাণী, ওগো লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক গিরি গোবর্ধন কহে শোনো মোর বাণী, লোকমুখে শুনি আমি সাধক আপনি। প্রভু আমায় কোলে করে নিয়ে চলো, নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। ওগো তবেই আমি কি চলতে পারি না, হাঁটতে পারি না, কথা বলতে পারি পারি না তো? তা আপনি যদি আমাকে কোলে করে নিয়ে যান, তাহলে একটা পাহাড়কে কোলে করে নিয়ে যাব? একটা পাহাড়কে কোলে করে নিয়ে যাব? পাহাড়কে কোলে তোলা সম্ভব? যেই বলেছে পাহাড়কে কোলে তোলা সম্ভব, তখন গোবর্ধন খুঁচিয়ে কথা বলছে, তাহলে কিসের সাধনা করলেন? একদিন কিসের সাধনা করলেন? আপনি নাকি সপ্তঋষির এক ঋষি, আপনার নামে একটা তারামণ্ডল পর্যন্ত রয়েছে, তা আপনি সপ্তঋষির এক ঋষি হয়ে একটা পাহাড়কে কোলে তুলতে পারবেন না? কিসের সাধনা করেছেন? হাতে ঘা দিয়ে কথা বলেছি বাবা। কারোর যদি হাতে ঘা দিয়ে কথা বলে, গায়ে তো রাগ ধরবেই। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, তুই পুলস্ত ঋষির শক্তি সম্পর্কে তুই সন্দেহ প্রকাশ করছিস? তবে রে, তোর মতো 10টা পাহাড়কে আমি মাথায় করে তুলে দেব। চল, তোর মতো 10টা পাহাড় আমি মাথায় করে তুলবো। তুই কি বলছিস রে গোবর্ধন? হ্যাঁ, গিরি গোবর্ধনের রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনের আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। উলধ্বনি মায়েরা, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, আর চারিধাম চারি কালে করিয়া ভ্রমণ, চারিধাম চারি করিয়া ভ্রমণ, চারিধাম চারি কালে করিয়া ভ্রমণ, চারিধাম করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। হরি বল হরি বল। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। আহ, এই তো বৃন্দাবন। বাহ, এইখানেই তো আমার আসার দরকার ছিল। ও মায়েরা, আগেকার দিনে বর্ষাকালে তীর্থ ভ্রমণ নিষিদ্ধ ছিল। বর্ষাকালে তীর্থ ভ্রমণ করা যাবে, ওই জন্য বর্ষাকালের সময়ে ওই যে চাতুর্মাস্য ব্রত হতো না, তখন শুধু ঘরেই থাকতে হতো, শাস্ত্র আলোচনা আর কেবলমাত্র শাস্ত্র পাঠ, এর মাধ্যমেই জীবনযাপন করতে হতো। এই চাতুর্মাস্য ব্রতের পর তারপরে তুমি তীর্থ ভ্রমণ করতে পারো, চারিধাম চারিকা। সবার শেষে বৃন্দাবনে এসে হাজির হলেন। বৃন্দাবনে পুলস্ত ঋষি যেই পাটা দিয়েছেন, বুঝতে পারলেন যে এইখানেই দাপর যুগে রাধা গোবিন্দের লীলা তৈরি হবে। পুলস্ত ঋষি মনে মনে ভাবছেন, যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেইখানে আমি বসে একটু ধ্যান করব না? ও মায়েরা, ধ্যান করতে বসে গেল পুলস্ত। এই যে ধ্যান করতে বসলো, এইখানেই গন্ডগোলটা হলো। গন্ডগোলটা ঠিক এইখানেই হয়েছে। কিরকম গন্ডগোল? এই গিরি গোবর্ধন যখন মাথায় উঠেছিল, তখন শর্ত দিয়ে এগ্রিমেন্টে সাইন করে উঠেছিল যে শুনুন ঋষিবর, যতক্ষণ আপনার হাতে আছি, মাথায় আছি, গলায় আছি, পায়ে আছি, সব জায়গায় আছে ঠিক থাকবো, কিন্তু খবরদার আমাকে মাটিতে বসানো যাবে না। একবার যদি আপনি মাটিতে বসিয়ে দিয়েছেন, আর আপনি যতই বড়ই মুনি ঋষি হন না কেন, আমাকে টেনে আপনি তুলতে পারবেন না, সে ক্ষমতা আপনার নাই, আমি বলে দিলাম। এইটা শর্ত দিয়েই তবে মাথায় উঠেছে। এখন পুলস্ত ঋষি ধ্যান করার আনন্দে ওই কথাটাই ভুলে গেছে যে মাটিতে বসানো যাবে না। রাধা গোবিন্দের লীলা হবে, আনন্দে ধ্যান করতে বসে গেছে। যেই ধ্যান করতে বসে গেছে, ওই মাটিতে নামিয়ে দিয়েছে। আর মায়েরা, যেই নামিয়ে দিয়েছে গোবর্ধনকে, অমনি গোবর্ধন একেবারে মাটির মধ্যে বসে বসে চেপে চেপে একবার শিকড়ছে, একবার মাটির মধ্যে জমে জমে বসে। এবার পুলস্ত ঋষি ধ্যান হয়ে গেছে। এবার পুলস্ত ঋষি বলছে, বাবা ঘরে চল, ঘরে ছেলে ঘরে চল, বাবা এই ঘরে চল।
এই জোকের মতো বসে রয়েছে। যতই টানে ওঠে আর না। কি উঠছে না, উঠছে না কেন? হ্যাঁ, এই তুই কত শিকড় চেনেছিস, তুই উঠছিস না কেন? তখন গোবর্ধন বলছে, আপনাকে কি বলেছিলাম ঋষিবর, মাটিতে যদি বসান আমি আর উঠব না। আপনার বোধহয় জানা নাই আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। আমার জন্ম রাধারানীর বুকে, কৃষ্ণের আশীর্বাদে আমার বৃন্দাবনে আসার কথা ছিল, তাই আপনার মাথায় চেপে আমি উঠে চলে এলাম। ব্যাস, আপনি এবার আপনার ঘরে যান, আপনি জীবনে আমাকে এখানের থেকে তুলে নিয়ে যেতে পারবেন না। পুলস্ত্য ঋষি বলছে, তাহলে তুই আমার সঙ্গে ছলনা করলি, মানে তোর মনের ইচ্ছা পূর্ণ করার জন্য তুই আমাকে ব্যবহার করেছিস, তোর এত বড় ক্ষমতা? ঠিক আছে, আমার নাম পুলস্ত্য গোবর্ধন, শুনে রাখিস, আমার নাম আমার পুলস্ত্য নাম। পুলস্ত্য কহে গিরি করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত্য ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। এই যে প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয়ে যাবে, এই অভিশাপ পুলস্ত্যের থেকে পাওয়া, সেই অভিশাপ মাথায় নিয়ে আজ পর্যন্ত গিরি গোবর্ধন বৃন্দাবনে আছে। কিন্তু জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে গিরি গোবর্ধন আগেকার দিনে যত উঁচু ছিল, এখনকার দিনে কিন্তু অত উঁচু আর নেই, নেমে এসছে। বলতো আগেকার দিনে রাধারানীর ঘর থেকে পুরো ছায়াটা এসে পড়তো গিরি গোবর্ধনের, সে ছায়া পড়ে না বাবা এখন, আর অনেক নেমে গেছে। গিরি গোবর্ধন প্রত্যেক দিন একটা তিলের মাপে ক্ষয়ছে। আর শাস্ত্রে এটাও বলা আছে, ক্ষয়িতে ক্ষয়িতে যেদিন গিরি গোবর্ধন নামক পাহাড়টি পৃথিবী থেকে সম্পূর্ণ মিশে যাবে, সেই দিন আমাদের পৃথিবীর, বলো হরি হরি বল, হরি বল বাবা, কে বাঁচাবে তখন আপনাদের? মায়েরা বলছে, বাবা আমরা জেনে কি করব? তখন যারা যারা থাকবে তখন তারা বুঝবে কোন ঠেলা, আমরা তো ঠেলা বুঝে কি করব। যাই হোক, এই হচ্ছে গিরি গোবর্ধনের ইতিহাস। তাই যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ এই মোর অভিমত, কহে কৃষ্ণদাস, কহে কৃষ্ণদাসে বাঢ়য়ে উল্লাসে সুবাস বচন রীত, কহে কৃষ্ণদাসে বাঢ়য়ে উল্লাসে সুবাস বচন রীত। তাহলে ইন্দ্র পুজো বাদ শুরু হবে গিরি গোবর্ধন পুজো। মায়েরা, এইখান থেকেই শুরু হলো অন্নকূট উৎসব। কেমন করে দেখুন এইবার। তাহলে ঋষিমুনিরা আপনারা যজ্ঞ করতে এসছেন, আপনারা একেবারে সুন্দর করে যজ্ঞ করবেন। হ্যাঁ, যজ্ঞ করে এই যে সামনে গিরি গোবর্ধন, এই গিরি গোবর্ধনের চূড়াকে নিয়ে, সম্পূর্ণকে নিয়ে আপনারা মন প্রাণ দিয়ে যজ্ঞ করে যাবেন। কেমন বাবা? এই যে গিরি আমাদের ঋষি মুনিরা ব্রাহ্মণ বৈষ্ণব এসছে, 1000 সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে আসবে। হ্যাঁ, 1000 করে স্বর্ণ মুদ্রা প্রত্যেককে দেবে, প্রত্যেক ব্রাহ্মণদেরকে দেবে। ব্রাহ্মণ একদম 1000 সহস্র স্বর্ণ মুদ্রা পেয়ে যাবে। চলো সবাই মিলে চলো, এইবার পুজো করতে শুরু করে দিল। হ্যাঁ, কত শত লোকবাসী করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত তারা দধি দুগ্ধ সরোবর করিলা খনন, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি। এই দেখুন অন্নকূট শব্দ, অন্নকূট করি। বলে গিরি গোবর্ধনকে যেমন দেখতে তেমন অন্ন রন্ধন করো। অন্নকূট, কূট মানে কি? কূট মানে হচ্ছে চূড়া। ভাত এত রান্না করেছে, ভাতটাকে ভাতের মতো মনে হচ্ছে না,
অন্নকে অন্নের মতো মনে হচ্ছে না, অন্নকে দেখে মনে হচ্ছে যেন একটা পাহাড়। অন্নকূট, কূট, কূট মানে হচ্ছে একবার ওই চূড়া, পাহাড়ের চূড়া, অন্নকূট। এবার তার সামনে 56 ব্যঞ্জন বিভিন্ন ধরনের। এমন ডাল রান্না করবে যাতে কড়া থেকে তুলতে না হয়, কুয়ো থেকে তুলতে হয়। এত দই জোগাড় হয়েছে, দইয়ের সরবরাহ হয়ে গেছে। এত দুধ জোগাড় হয়েছে, দুধের হ্রদ হয়ে গেছে। এত পরিমাণ বিপুল খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। হ্যাঁ, ওই জন্য বলছে গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল, ও শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল। হ্যাঁ, বলছে এই যে গোপাল, এই যে গিরি গোবর্ধনের নামে আজকের পুজো হবে, অন্নকূট উৎসব হচ্ছে। এই যে অন্নকূট উৎসব, এই যে গিরি গোবর্ধনকে কেন্দ্র করে হচ্ছে, তো গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নেই, তাহলে আমরা কি মন্ত্র বলে তাকে পুজো করব, যজ্ঞ করব? তখন কৃষ্ণ বলে দিলেন যে যাই বলবেন শেষে গিরি গোবর্ধনায় নমঃ বলে দেবেন, বলে দিলেই হয়ে যাবে, তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে বলো পুজো করতে শুরু করো। এই পুজো করতে শুরু করতে হ্যাঁ, হাত জোর করে বসো সবাই, মায়েরা সবাই হাত জোরে করে বসো। ও উলুধ্বনি দেবেন, পুজো হচ্ছে, ব্রাহ্মণ বৈষ্ণব পুজো করছেন, উলুধ্বনি দিন মায়েরা। ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্মরে পুণ্ডরীকাক্ষ সাভজ্জন্তৰ শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরিগোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। এই যে দেখুন, প্রত্যেকটি শব্দের শেষে গিরি গোবর্ধনায় নমঃ, গিরি গোবর্ধনায় নমঃ, গিরি গোবর্ধনায় নমঃ, এই যে শব্দটি জুড়ে দিলেন কৃষ্ণ, এই পুজো হয়ে গেল। হ্যাঁ, যেই বলেছে এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, ব্যাস সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার লীলা চাতুরী শুরু করে দিলেন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, ঊর্ধ্বনি গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়। যোগে মায়া সরি হরি মায়া প্রকাশিল, ধ্বনি হরিব, যোগে মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, আজ এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, তাহা ধারণ করিল রে, দুই রূপ ধারণ গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। সঙ্গে সঙ্গে গোপাল স্মরণ করলেন যোগ মায়াকে। সবাই করজোরে বসবেন। পুজো চলছে এখন, শ্যামা আরাধনা, মায়ের আরাধনা, আর প্রসঙ্গ এসেছে যোগ মায়ার। যিনি মাতৃশক্তি, যিনি জগৎ সৃজন করেন, তখন তিনি হন মহামায়া, আদি শক্তি। আবার সেই মা বৃন্দাবনে গিয়ে ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন যোগসূত্র ঘটিয়ে দেন, তখন তিনি হন যোগ মায়া। সেই মাকে আমরা একটু স্তবের মাধ্যমে একটু আমরা তাকে ডেকে নেব। তাই সবাই মিলে একটু করজোরে বসবেন।
কালী পুজো হচ্ছে যখন চারিদিকে, আর কালী পুজোরই অনুষ্ঠান থানার মধ্যে যখন হচ্ছে, মাকে না ডাকলে মা হয়তো একটু রুষ্টই হবেন। চলুন মায়েরা উলুধ্বনি দেবেন আর করজোরে সবাই স্তব পাঠটি শুনবেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিনেকা সুধাতমক্ষরেণেতি ত্রিধা মাত্রা তিনিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संघ्रेति रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रीतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिणि महारात्रिः मोहरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा मुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परावर्ण परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते। মায়ের স্তব পাঠ যখন হলো, তাহলে কি একটা মায়ের গান গাইবো নাকি একটা মায়ের গান গাইবো নাকি শ্যামা সঙ্গীত? বাবা শ্যামা সঙ্গীত হবে না কালী পুজোর সময়? আমার একটা খুব প্রিয় গান আছে, সেটাই শোনাই তাহলে। এই গানটি কথা এবং সুর শ্রী, আর গানটি যিনি বিখ্যাত করেছেন তিনি আমাদের সবার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, যার কাছে আমার গান শেখা এবং যার চরণে বসার সৌভাগ্য পেয়েছি আমি। যদিও আমি সব রেগুলার ক্লাস করি, রেগুলার শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার জন্য আমি যাই শ্রী অনল চ্যাটার্জির কাছে। এই অনল চ্যাটার্জি হচ্ছেন এই অজয় চক্রবর্তীরই এক পুত্র সম শিষ্য। আমার সৌভাগ্য যে আমি দাদাকেও পেয়েছি আর গুরুকেও পেয়েছি। দাদা মানে আমি অনল চ্যাটার্জিকে দাদাই বলি, আমাকে ভীষণ স্নেহ করেন, একদম ছোট ভাইয়ের মতো। এত বড় সাফল্য পেয়েছি তার জন্য তিনি গর্বিত ভীষণভাবে। সেটা আমার সৌভাগ্য যে আমি তার চরণের একটা ছোট্ট দাস হতে পেরেছি। আর এসব আপনাদের আশীর্বাদ। এবং এই যে কীর্তন এতক্ষণ ধরে শুনছেন, যার আশীর্বাদ ধন্য হয়ে আমি কীর্তন জগতে আমি এসেছি, এবং যিনি আমার কীর্তনের মূল আদর্শ, তিনি বর্তমান কীর্তন জগতের তিনি শ্রেষ্ঠ এবং সম্রাট। তিনি আমার গুরু কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আপনাদের এখানেও গান তিনি করেছেন, আমি শুনলাম জন্মাষ্টমী দিনে তিনি গান টান করে গেছেন। আমার জীবনের কীর্তনের আদর্শ তিনি,
তবে আমার কীর্তনে নানান গুরু রয়েছেন, অনেকের কাছেই অনেক শিক্ষা আমি পেয়েছি। অরুণ চট্টোপাধ্যায়, অঞ্জন উপাধ্যায়, তারপরে আমাদের নিমাই বিশ্বাস, নীলমণি দাস, এগুলো সমস্ত মায়া পোদ্দার, এগুলো কীর্তনের গুরু। আর শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু শ্রী অনল চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, হ্যাঁ, এদের মতো মানুষদের কাছে। তা আমার একটা খুব প্রিয় গান গুরুজির কণ্ঠে বিখ্যাত হয়, সেটা শোনাই। কি ভাইরা শুনবেন তো? খুব মন দিয়ে শুনবেন। এই গানটি অত্যন্ত ভালো, অত্যন্ত, কথা তো ভাবাই যাচ্ছে না। শুনুন। মা মা আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আহা, কথাটা কি কথা! হায় হায় হায়, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মা তো কালো নয়, পাপ দিয়ে, অপরাধ দিয়ে, জন্ম জন্মান্তরের কালিমা দিয়ে আমার চোখের মনিটা কালো হয়েছে, তাই মাকে আমি কালোই দেখছি। দেখবেন আপনি হলুদ সানগ্লাস পরলে জগৎকে হলুদই দেখবেন, লাল সানগ্লাস পরলে জগৎকে লালই দেখবেন, কালো সানগ্লাস পরলে জগৎটা কালোই দেখবেন। আপনার চোখের মনিটাই পাপে পরিপূর্ণ কালো, তাই আপনি মায়ের মূল রূপকে দেখতে পাননি, আপনি কালোই দেখছেন। কি তত্ত্ব! ডালি আমার চোখের মনে কালো বলে মাকে বলি কালী। আমার চোখের কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে, মা গো মা গো মা গো, কামনা বাসনার অসুর আমি গড়ে নিজের ভুলে, মায়ের মন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। আস্তে বলুন তো মায়েরা, মা কালীর কটা হাত? কটা হাত? বলে বাবা এটা আবার জিজ্ঞেস করতে হয়? চোখের সামনে কালী ঠাকুর দেখছি, জানি না কটা হাত? 4খানা হাত। তাহলে প্রত্যেকটা হাতে কি কি আছে একবার বলুন দেখি? প্রত্যেক হাতে কি কি আছে? 4টে হাতে 4দিকে কি আছে? বাম দিকের উঁচু হাত, উঁচু হাতটাতে কি আছে বলুন দেখি? কি আছে? হ্যাঁ, খড়গ। আর বাম দিকের নিচের দিকের হাত কি আছে? মুন্ড। একদম সদ্য কাটা, সদ্য ছিন্ন, সদ্য কাটা মুন্ড। তাহলে এটা বাম দিক গেল। ডান দিকে কি আছে? ডান দিকের উপরের হাতে কি আছে? অভয় মুদ্রা। এই যে সোজা হাত, এটাকে অভয় মুদ্রা বলে। আর নিচের হাতটায় কি আছে? বর মুদ্রা। বর মুদ্রা কাকে বলে? বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ যখন অনামিকার প্রথম ভাগটাকে স্পর্শ করে, এই মুদ্রাটাকে বর মুদ্রা বলা হয়। এই বর মুদ্রা। তাহলে 4টে হাতে কি কি রইল? খড়গ রইল, মুন্ড রইল, অভয় মুদ্রা, বর মুদ্রা। এই 4টি প্রতীক চিহ্ন মায়ের হাতে রয়েছে। কিন্তু মায়ের হাতে খড়গ কেন আসবে? মা কি কখনো খড়গ ধরে? ধরে।
কাদের জন্য ধরে? অসুর বিনাশ করার জন্য ধরে। কোন অসুর বিনাশ করার জন্য? কবি বলছেন তার দর্শন দিয়ে, ওই রম্ভাসুর, রক্তবীজ, শুম্ভ নিশুম্ভ এদের জন্য নয়, ওটা তো রূপক মাত্র। আমাদের জীবনের যে অসুরগুলো রয়েছে সেই অসুরগুলো হচ্ছে কামনা আর বাসনা দিয়ে তৈরি। সেই অসুরদেরকে নিধন করার জন্য মা আজ হাতে খড়গ তুলে ধরে আমাদেরকে রক্ষা করছেন। কামনা বাসনার অসুর আমি গড়ে নিজের ভুলে, মায়ের রমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। মামে গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন। তাই দানবেরই মুন্ড কেটে বসন গড়েছে করালি। মা গো চোখের মনে কালো বলে মাকে বলি কালি। আমার চোখের মনে কালো বলে মাকে বলি কালি। পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়। ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয়। কি অপূর্ব কথা! পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়। ওই ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা। ভীরু ছেলে নিয়ে কোলে মা, মা গো মা গো মা গো। ভীরু ছেলে নিয়ে কোলে শুধু ভয়ে ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। মা গো চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মা এইসব গান বাবা শ্যামা সঙ্গীতের গান। এখন অনল চট্টোপাধ্যায় শ্যামা সঙ্গীত মানে আমার গুরু সেরেছে। আচ্ছা সে যদি হয় হবে, দেখা যাক। এই সমস্ত যেসব গান আপনাদেরকে একটু আমি করজোরে অনুরোধ করব, এটা আইন রক্ষার একটা স্থান। আইনের কথাই বলা উচিত। কোর্ট থেকে বিভিন্ন আইনের সংস্থান থেকে বলে দেওয়া রয়েছে যে কতটুকু আপনার লিমিটেশন। এই যে আপনাদের নিজের যথেচ্ছা যার আর কি, মানে
যা ইচ্ছা তাই। এই যে চারিদিকে এখন হয়ে বেড়াচ্ছে, এটা ঠিক নয়। আমরা ছোটবেলায় যখন কালী পুজোর দিন সকালবেলায় আসতো, তখন সকালবেলায় করে কালী পুজোর দিনে ওই পান্নালাল বাবুর গান, মানে পান্নালাল ভট্টাচার্যের গান, ধনঞ্জয় ভট্টাচার্যের গান, আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর গান, মান্না বাবুর গান, এই সব গানগুলো শ্যামার সঙ্গীত আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। কিন্তু আমাদের সন্তানগুলো, আমাদের ছোট ছোট ছেলেগুলো, তারা এখন কালী পুজোর দিন কি শুনে বড় হচ্ছে? কালী পুজোর দিন সকাল শুরু হবেই আর ঘুপ 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 ডিজে ডিজে ডিজে, এইসব সংস্কৃতি দেখে তারা বড় হচ্ছে। তাহলে তারা কি আর পান্নালালকে চিনবে, কি আর অজয় চক্রবর্তীকে চিনবে, কি তারা মান্নাবাবুকে চিনবে, আর কি তারা রামপ্রসাদ দাশরথী রায়কে চিনবে? হ্যাঁ, আপনাদের সংস্কৃতি সন্তানের দেওয়ার দায়িত্ব আপনাদের। তাই হাত জোরে করে অনুরোধ করি, অপসংস্কৃতির দিকে যাবেন না। যেগুলো খুব দেখবেন চকচক করে, সেগুলো সবসময় শোনা হয় না। যেগুলোর জন্য খুব ভাইরাল হয়ে যাচ্ছে, সবসময় ভাইরাল হওয়া জিনিস যে খুব উন্নত মানের, এটা